আচ্ছা, এখানে কি নিলাম? জেকিউরির একটা ফোল্ডার নিছি। ফোল্ডার নেওয়ার পর এখানে ম্যানুয়ালি আমরা কাজ করার সময় যে দুইটা ম্যান্ডেটরি লাগে, একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর একটা কি লাগে, আর একটা লাগে হচ্ছে স্টাইল ডট সিএসএস, STYLE ডট সিএসএস। আচ্ছা, এখন এই দুইটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। আগের যে ফাইলগুলো ছিল এগুলাকে বলে দেই তুমি বাম থেকে থাইকো না, এখানে বলে দিলাম HTML এর বেসিক স্ট্রাকচার, তো তুমি হয়ে যাও। আর এখানে কি বলে দেব, জেকিউরি। এখানে আমরা কি করব, সিএসএস লিঙ্ক করাবো না, লিঙ্ক ক্লোন সিএসএস। আমি এখানে সিএসএস লিঙ্ক করাইছি। এখন কথা হলো এইখানে কয়েকটা ট্যাগ নিলাম। প্রথমটা মনে করেন দিলাম H1, কন্ট্রোল E, দিস ইজ হেডিং 1। আর এখানে আর একটা ট্যাগ নিলাম, তার নাম হচ্ছে P, দিস ইজ প্যারাগ্রাফ। এখন এটাকে রান করলাম, লাঞ্চ ইন ক্রোম, যে দিস ইজ হেডিং 1, দিস ইজ প্যারাগ্রাফ, এটাই তো দেখাচ্ছে। আচ্ছা, এখন কথা হলো জেকিউরি নিয়ে কাজ করতে গেলে আমার একটা জেকিউরির ফাইল ডাউনলোড করে রাখতে হবে, অথবা ডাইরেক্ট সিডিএন কল করে দিতে হবে। একদিন বলছিলাম সিডিএন মানে কি, বুস্টআপের সময় বলছিলাম সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ঠিক আছে, এক কথা হচ্ছে যে আরেকজনের মাথায় কাঁঠাল ভেঙে আপনি খাবেন, ওদের লিঙ্কটা ওদের সার্ভারে করা আছে, শুধু জাস্ট আপনাকে কি করতে হবে, ওই লিঙ্কটাই না বসাই দিতে হবে, তাহলে ওইখান থেকে কোয়ারি করে সব পেয়ে যাবে। তো ঠিক তদ্রূপ এখানে আমরা প্রথমে চলে যাব জেকিউরিতে, JQUERY, জেকিউরি। এই যে জেকিউরির মধ্যে চলে গেলাম, jQuery.com। এইখানে আসার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভার্সন আছে, আমার কোনটা লাগবে, এখানে অনেকগুলো ভার্সন আছে। ঠিক আছে, যেমন হতে পারে যে ম্যাপ ফাইল ফর জেকিউরি, আনকম্প্রেস, এখানে অনেকগুলো ফাইল আছে। তার আমার কোনটা দরকার, আমার দরকার হচ্ছে কম্প্রেস ফাইলটা। ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন জেকিউরি 3.3.1, আমরা এইখানে চলে যাব। এইখানে চলে গেলে কি হচ্ছে দেখেন, একটা ফাইল ডাউনলোড হচ্ছে। এই ফাইলটাকে ওপেন করেন। আচ্ছা, ওপেন না করে কন্ট্রোল জেড দেন, এটাকে যাবেন হচ্ছে শো ইন ফোল্ডার, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই দেখেন এখানে বিল্ট ইন ফাংশন, এটা কি করা জানেন? হ্যাঁ, এটা হচ্ছে মিনিফাইড করা। এটা দেখে আপনার বোঝার ক্ষমতা নাই। এখানে যদি আমি ভিউ থেকে এই ওয়ার্ড অ্যাপটা উঠাই দেই, এক লাইন হয়ে যাবে, এক লাইন। এখন আপনাকে এইভাবে স্ক্রোল করে দেখতে হবে। জি স্যার, হ্যাঁ আসেন স্যার। তাহলে এই যে দেখতেছেন এইটা, এটাকে আরও একভাবে দেখা যায়। এখানে তো ডাইরেক্ট যাওয়ার কথা ছিল, আচ্ছা সমস্যা নেই, ওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে এখানে যেটা করতে হবে, যে আমরা সাধারণত কি করি, সিএসএস এর জন্য একটা ফোল্ডার করি, আর জেকিউরির জন্য একটা ফোল্ডার করব। সেটার মধ্যে জাভাস্ক্রিপ্টও থাকবে, জেকিউরি থাকবে, জেএস। ঠিক আছে, জেএস এখানে, জেএস এইখানে। এখন এইখানে প্রথমে যে ফোল্ডারটা আমাকে বানাইতে, যে ফাইলটা বানাইতে হবে, তার নাম হচ্ছে জেকিউরি, এক্সটেনশন কি হবে, ডট জে। এখন জেকিউরি ডট জেএস আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। ওপেন করার পর এই জায়গার যতগুলো ফাইল আছে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে এনে কী করব, পেস্ট করে দেব। এখন এই ফাইলেরও কাজ শেষ, এই ফাইলেরও কাজ শেষ, কারণ এই ফাইলে হাত দেওয়ার মতন ক্ষমতা এখনও কারো হয় নাই। ঠিক আছে, এইখান থেকে একটা সেমিকোলন উঠাই দিবেন, দেখবেন যে সরিষার ফুল দেখা যাচ্ছে। ঠিক আছে, এইখানে হাত দেওয়া যাবে না, বাদ। আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করব। আমরা যেগুলো দরকার হয় ফাংশন টাংশন বানানোর দরকার হবে, এগুলো আমরা বাইরে আর একটা ফাইল করব, তার নাম হবে, এখানে থাকবে স্ক্রিপ্ট ডট জেএস।
কি নাম থাকবে? স্ক্রিপ্ট ডট জেএস, যে কোনো নাম হতে পারে, বাট আমি স্ক্রিপ্ট ডট জেএস বেশি ইউজ করি। এখন এই দুইটাকে লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করানোর জন্য আমরা চলে যাব, আমরা প্রথমে কন্টেন্টটাকে লোড করাবো, পরে হচ্ছে জেকিউরিটাকে লোড করাবো। এই জন্য আমরা কি বডির উপরে লিখবো SCRIPT স্ক্রিপ্ট, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে কি দেবো HREF না SRC? SRC ইজ ইকুয়াল টু JS স্ল্যাশ, তারপর কি দেবো? তারপরে দেবো হচ্ছে jQuery, হ্যাঁ jQuery ডট JS, কন্ট্রোল E হয়ে গেছে। এটাকে ডুপ্লিকেট করব, এখানে কি থাকবে? SCRIPT স্ক্রিপ্ট ডট JS। আচ্ছা, এখন এইটা হওয়ার পর আপনাকে রিলোড দিয়ে দেখতে হবে এখানে যে পাইছে কিনা। কন্ট্রোল ইউ, এইখানে যাওয়ার পর স্টাইল ডট CSS, হ্যাঁ পাইছে, আমার একটা ব্ল্যাঙ্ক আছে। বাট এরপর jQuery ডট JS, হ্যাঁ পাইছে, পাইছে না? পাইছে। এরপর যাবেন স্ক্রিপ্ট ডট JS, আমরা তো স্ক্রিপ্ট ডট JS এ কিছুই লেখিনি। এইটা শেখার জন্য আবার আমরা এক জায়গায় চলে যাব, সেটা হচ্ছে W3 স্কুলস। আচ্ছা, এই যে W3 স্কুলসে চলে গেলাম, এইখান থেকে আমরা দেখব কি jQuery। আচ্ছা, এইখানে আছে হলো গেট স্টার্টেডে চলে যাই। দেখেন এখানে যেটা যেটা বলছে, হেড ট্যাগের ভিতরে এই স্ক্রিপ্ট বসাইতে অথবা বডি ট্যাগের মধ্যে, এই তো আমরা এটা বসাই দিছি। এরপর আছে হলো সিনটেক্স। সিনটেক্সে হলো এখানে ডলার সাইন, প্রথমে ডলার সাইন হবে, পরে সিলেক্টর হবে, পরে হবে অ্যাকশন। এখানে কি ভেরিয়েবলের জন্য বা যে কোনো কিছুর জন্য এখানে প্রথমে ডলার সাইন ইউজ করতেই হবে। এই ফার্স্ট ব্র্যাকেট যেটা এখানে হবে সিলেক্টর। এই সিলেক্টর বলতে কি বোঝায়? আমরা আইডি, ট্যাগ, ক্লাস, এইটা হলো সিলেক্টর। ডট অ্যাকশন, ডট মানে এর অ্যাকশন মানে কি কাজ হবে সেইটা এখানে বলতে হবে। যেমন ডলার সাইন দিস হাইট, তাহলে কি হবে? হাইট হয়ে যাবে। তো এইটা লেখার জন্য একটা ওদের ডিফল্ট একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা হচ্ছে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে লিখতে হয় ডকুমেন্ট ডট রেডি, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে আবার লিখতে হয় ফাংশন, এরপর jQuery কোডটা ঠিক এখানে লিখতে হয়। এটা কমন, এই জিনিসটা কি কমন। তো এইটা কিভাবে লিখবেন দেখেন, প্রথমে আপনাকে এই যে স্ক্রিপ্ট ডট জেএসটা যেটা আছে এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতে হবে। আমি কি করলাম? নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। ওপেন করার পর আমাকে এখানে কি বলছে? প্রথমে দিতে হবে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে ডকুমেন্ট ডট রেডি, এই তো। তো এটা সবসময় এইভাবে দিয়ে নেবেন। প্রথমে হবে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে লিখবেন ডকুমেন্ট ডট রেডি, এটা একটা ফাংশন। ডকুমেন্ট ডট রেডি কি? এটা একটা ফাংশন। এর এইখানে কার্সার নিয়ে যাবেন। কার্সার নেওয়ার পর দেখেন এখানে আবার বলছে একটা ফাংশন কল করতে হবে, ঠিক আছে? তো ফাংশন কীভাবে? FUNCTION ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এই তো। আচ্ছা, এখন এর মধ্যে jQuery কোডটা লিখতে বলছে। একটু আগে আমরা যেটা দেখছি যে ডলার সাইন সিলেক্টর ডট অ্যাকশন, তাই না? ওই অনুপাতে আমাদের এখানে কি আছে? সিলেক্টর হিসাবে কি পাচ্ছি আমরা? H1 এখানে আছে। আমরা যদি এখানে কোড করতে যাই, প্রথমে লিখি ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে কি সিলেক্টর কি H1 না? H1 ডট অ্যাকশন হবে, অ্যাকশন ডট মানে আমি কি করতে চাই, এখানে যদি লিখি HID হাইট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, কি বলছি? H1টাকে হাইট বলছি। তাহলে এইখানে এসে রিলোড দিলে কি হয়? আছে নাই। এখন যদি অন্যভাবে আরও কিছু করা যায়, যে আমরা ক্লিক করলে এটা হাইট হবে, যদি ক্লিক করি তাহলে হাইট হবে, ওইরকম এটা দেখাচ্ছি। তারপরে এখানে আসেন সিলেক্টরে দেখাচ্ছি, দেখেন
সিলেক্টরে কোটেশন মার্কের মধ্যে জেকিউরির মতো এখানে কাজ করবে, সরি জেকিউরি বলতে সিএসএস এর মতো। ট্যাগের জন্য শুধুমাত্র ট্যাগের নাম, ক্লাসের জন্য ডট ক্লাস নেম, আইডির জন্য হ্যাশ ক্লাস নেম। আচ্ছা, এখন এখানে বলে দেখেন, যদি কেউ বাটনকে ক্লিক করে তাহলে এটা হাইড হবে। যেমন আমরা ট্রাই ইট ইউরসেলফে একটু দেখি, যদি ক্লিক মি টু হাইড প্যারাগ্রাফ, এখানে ক্লিক করলে কি প্যারাগ্রাফটা হাইড হচ্ছে না? তো এইটা কিভাবে করছে দেখেন, এইখানে ওরা একটা বাটন নিছে, আমরাও এখানে একটা বাটন নেই। কোথায় বাটনটা নেব? ঠিক এইখানে, BUTTON বাটন, এইখানে লিখলাম ক্লিক মি। আমি কি চাচ্ছি, যদি কেউ এই বাটনটাকে ক্লিক করে তাহলে এই চোয়ানটা কি হবে? হাইড হবে, তাই তো? এইখানে আর একটা বাটন করলাম, এই বাটনের নাম হলো শো মি। আচ্ছা, এখন কথা হচ্ছে দুই বাটনের যদি এক হয় তাহলে সমস্যা হবে না? আমি যদি বাটন একটাকে কল করি তাহলে দুইটাই পাবে না? কিন্তু আমাকে তো আলাদা করতে হবে, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। এই জন্য আমরা স্পেসিফিক করার জন্য কি করব? CLASS ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক, এখানে SS দেন। আমি এখানে SS নামে ক্লাস নিছি। তো SS নামে ক্লাস নেওয়ার পর এরা এখানে বলছে ডকুমেন্ট ডট রেডি ফাংশন ইউজ করতে। প্রথমে বলছে বাটনকে যদি ক্লিক করে তাহলে কি ফাংশন হবে। আচ্ছা, এখন এখানে দেখেন এরা যেভাবে কোডটা লিখছে, প্রথমে বলছে এখানে ডলার সাইন, প্রথমে ডলার সাইন লেখার নিয়ম যেভাবে হয়, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভিতরে কোটেশন মার্ক। এখন আমার দরকার, প্রথমে আমি চাচ্ছি কাকে? বাটনকে। যদি কি করি, অ্যাকশন কি হবে? ডট ক্লিক। যদি ক্লিক করি, এখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে কি হবে? আবার এখানে একটা ফাংশন হবে, FUNCTION ফাংশন কি হবে? ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন এর ভিতরে আবার কোড লিখতে হবে। কি কোড? কোনটা হাইড হবে? ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভিতরে যাওয়ার পর কোটেশন মার্ক, আমার H1টা হাইড হবে, H1, তাই তো? ডট অ্যাকশন কি? হাইড, HID। এখন এইখানে এসে রিলোড দেন, ক্লিক নিতে ক্লিক করলে কি হয়? হাইড হইছে, হাইড হইছে। এখন শোমিতে ক্লিক করলে শো করবে, শোমিতে ক্লিক করলে কি হবে? শো করবে। তো এটা সেট করা হয় নাই, তাহলে এখন আমাকে নিচে আবার সেট করতে হবে। ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভিতরে যে কোটেশন মার্ক, এখানে আমরা ক্লাস দিছিলাম কি কি? ডট SS না? ডট SSকে যদি কেউ কি করে? ক্লিক, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে একটা ফাংশন, এর ভিতরে আবার আর একটা ফাংশন জেনারেট হবে। ফাংশনটা এইভাবে লিখতে হবে, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে কি করতে হবে? আমার ওখানে ক্লিক করলে যেটা হবে সেটা দরকার। এখন ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আমরা এখানে কি করব? আমরা কোটেশন মার্ক দিলাম, আমরা H1টাকে শো করতে চাই, আমরা কি H1টাকে শো করতে চাই। ডট অ্যাকশন হবে কি? SHOW শো। এখন এখানে এসে রিলোড দেন, ক্লিক মি শো মি, ক্লিক মি শো মি, হয়েছে? ক্লিক মিতে ক্লিক করছি, কি হয়েছে? হাইড বলে দিছে, হাইড হয়েছে না? শো মিতে ক্লিক করছি, কি হয়েছে? শো হয়ে গেছে। প্যারা জিনিস না? জেকিউরি আসলে অনেক মজার জিনিস, প্রচুর প্রচুর পরিমাণে ইফেক্ট তৈরি করা যায় এর মধ্যে। আচ্ছা, এইখানে যতগুলা ফাংশন আছে সবগুলা হচ্ছে বিল্ট ইন। ক্লিক দেখাইলাম, হাইড দেখাইলাম। আচ্ছা, হাইড শো দেখাইছি। আচ্ছা, এখানে আবার কি করা যায়? স্পিডও কল করা যায়, স্পিড। হ্যাঁ, স্পিড। দেখেন
আমরা এক কাজ করি, এইটাকে সুন্দরভাবে করার জন্য যে কাজটা করব, এখানে একটা ডিপ নেই সুন্দর, যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, দেখেন প্রথমে আমরা হচ্ছে একটা সিএল নামে কি নিলাম, ডিপ নিলাম। ঠিক আছে, এরপরে আর একটা ডিপ নিলাম আমরা সিএল বা সিএল টু। আমরা এই দুইটাকে একটু স্টাইলাইজ করব। কি স্টাইলাইজ? ডট সিএল যদি থাকে, এর হাইট হবে 100 পিক্সেল, উইথ হবে কত? 100 পিক্সেল। আর কি হবে? একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সেট করেন রেড। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে দেখি কি দেখা যায়। এই তো, তাই না? এখন চাচ্ছি ক্লিক করলে এটা আস্তে আস্তে আসবে অথবা আস্তে আস্তে যাবে, আমরা টাইম সেট করে দিতে পারবো। সেই টাইমটা সেট করার জন্য এখানে কি করব, আমরা যখন H1-এর পরিবর্তে আমাদের এখানে কি করতে হবে, সিএলটাকে আমরা হাইড করব। এই তো, এখন এটাকে সেভ করেন, ক্লিক মিতে ক্লিক করেন, কাজ হয়েছে? কারণ এটা ডট দেওয়া হয়নি, ডট ক্লাস তো সিএল। গেছে না? কিন্তু এটা যাবে অনেক আস্তে আস্তে করে। যখন শোতে ক্লিক করবেন এটা আস্তে আস্তে করে আসবে। তাহলে এই সিএলটাকে কপি করেন। হ্যাঁ, সিএলটাকে কি করলাম, আবার কপি করলাম। এখানে ক্লিক করলে যেন কি হয়, এখানে ক্লিক করলাম, কি হয়েছে, হাইড হয়ে গেছে। এখানে ক্লিক করছি, শো হয়েছে। কিন্তু এখানে ক্লিক করার পর এটা যেন অনেক আস্তে আস্তে যায়। এই জন্য কি করতে হবে, এখানে বলছে টাইম সেট করা যায়। যেমন এইখানে যদি 1000 দেন, 1000 মিলি সেকেন্ডে কি হয়, 1 সেকেন্ড। এখন আপনি এই হাইটের জায়গায় দিলেন 5000। এইখানে কি করবেন, এখানে এসে রিলোড দেন। এখন ক্লিক মিতে ক্লিক করেন, হয়েছে? আবার শোমিতে ক্লিক করলে তো ডাইরেক্ট আসতেছে। শোমিতে ক্লিক করলে চাচ্ছেন যে 10 সেকেন্ড ধরে এটা আসবে, কোনো সমস্যা নাই। শুধু এইখানে যে কি করবেন, টাইম সেট করে দেন। কত? 10,000, মানে 10 সেকেন্ড। এই তো, এখন এখানে এসে রিলোড দেন, ক্লিক মিতে ক্লিক করেন, এটা আস্তে আস্তে যাবে। আবার যখন শোমিতে ক্লিক করব, এটা আস্তে 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 করে আসবে। হ্যাঁ, আচ্ছা এখন যেটা করবেন সেটা হলো